এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগটি হচ্ছে রাত্রের বেলার রান্না বান্নার ব্লগ। আজকে আমার আব্বু রান্না করবে। হ্যাঁ, আমার আব্বু মাঝে মাঝে রান্না করে যখন আমি তাকে বলি। এর আগের বেলা রান্না করেছিল, কিন্তু তখন আমার কোনো ব্লগ করা হয়নি, নর্মাল শর্টস করা হয়েছিল। তো আজকে আব্বু রান্না করবে বিফ খিচুড়ি। এর জন্য আমি আগে মাংসটা নামিয়ে নিয়েছিলাম, এখন এটা ভালো মতো ধুবো। মাংস ভালো মতো ধোয়া শেষে এখন আমি পেঁয়াজগুলো ভালো মতো ধুয়ে ছিলে আব্বুকে দিচ্ছি, আব্বু কেটে দিবে। হ্যাঁ, আজকে সবকিছু আব্বু করবে, মাংস কাটা, পেঁয়াজ কাটা সবকিছু। আমি একটু তার সাথে টুকিটাকি হেল্প করব আর ভিডিও করব। তারপর মাংস কাটা শেষ, আর এই সামনে হচ্ছে আমাদের চিকেনের গ্রেভি, একটু গ্রেভি রেখে দিয়েছিলাম দেওয়ার জন্য। আর এই যে পেঁয়াজ কাটা, এগুলো সবকিছু এখন রেডি করা শেষ। আগে এখন আমরা ডাল ভাজবো খিচুড়ির জন্য। ডাল ভালো মতো ভাজা শেষে এখন এটা আমরা চালের সাথে ভালো মতো ধুয়ে নিব। তো চাল ভালো মতো ধোয়ার পরে আমরা একটা চুলায় আগে গরম পানি দিব, তারপর আরেকটা চুলায় এখন আমরা রান্না করব। আগে আব্বু প্রায় রান্না করতো, কিন্তু আব্বু এখন আসতে রাত্রে অনেক লেট হয়ে যায়, এই জন্য তেমন রান্না করা হয় না। শখের বসে আগে অনেক কিছুই রান্না করে আমাদের খাওয়াতো, যেমন ডিম চাটনি, তারপর আরো অনেক কিছু যেগুলো আমি আব্বু থেকেই শিখেছি। আব্বু অনেক দিন পর পরই রান্না করে, কিন্তু তাও আব্বুর রান্না অনেক মজা হয়, এর জন্য আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, প্রায় রান্না শেষ হয়ে যাচ্ছে। মাংসটা ভালো মতো প্রায় আধা ঘন্টা না 20 মিনিটের মতো আব্বু কষিয়েছে। তারপর এখন এটার মধ্যে চাল দিয়ে দিচ্ছে। এখন এটাও আরো কিছুক্ষণ কষিয়ে তারপর যে পাশে গরম পানিটা রাখা আছে সেটা দিয়ে দিবে। আব্বুর রান্নার মাঝখানে আমি এখানে একটু সালাদ কেটে নিয়েছি। তো রান্না এখন হয়ে গিয়েছে আমাদের প্রিয় বিফ খিচুড়ি। আজকে হঠাৎ করে, আমি আজকে না অনেক দিন ধরে হঠাৎ করে আমার বিফ খিচুড়ি খেতে খুব মন চাচ্ছিল, তাই আমি আজকে আব্বুকে বললাম, আর আব্বু রান্না করে দিল এসে। অবশ্য আমি তেমন হেল্প করিনি। যাই হোক, এই খাবারটা অনেক বেশি মজা হয়েছে। এখন 2:17 বাজে, আর এখন আমি খাওয়া দাওয়া করতে বসেছি, কারণ আমি এতক্ষণ ভিডিও করতে করতে সময় নষ্ট করেছি। যাই হোক, আশা করি আমার এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। বেশি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা সবাই ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।